এভরিওয়ান, আমি প্রজ্ঞা। আমার একটি ব্লগে, অন্য একটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তোমরা আমরা লাস্ট ব্লগটা দেখেছো যে রিহানের বার্থডে সেলিব্রেশনের জন্য আমি তোড়জোড় করছিলাম। তো ফাইনালি দিনটা খুব তাড়াতাড়ি চলে এলো। তো এখনও 5 তারিখ হয়নি, আজকে সবে বাজে এখন 4 তারিখ, সেপ্টেম্বরের 4 তারিখ, বাজে 10টা 9 মতন বাজে। তো এখন সবে রিহানকে খাইয়ে দাইয়ে, বুঝতে পারছো ড্রেস ফ্রেস কিচ্ছু চেঞ্জ করিনি, বেরিয়েছিলাম। অনেকটা কাজ বাজ ছিল, তো ওই জন্য একেবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি। তো ভাবলাম যে একেবারে ব্লগটা স্টার্ট করি, একেবারে একটু সেলিব্রেশন করব এখন রাত্রে। তো একেবারে করে তারপরে ভাবলাম যে ড্রেসটা চেঞ্জ করে রিহুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো রিহান যেহেতু রাত্রি 12টা পর্যন্ত জাগতে পারবে না, যেহেতু রিহান 10:30টার মধ্যেই, 10:30 পৌনে 11টার মধ্যে রিহান ডেলি ঘুমিয়ে পড়ে। তো ওই জন্য একটু আগেই আমাদেরকে সেলিব্রেশন করতে হচ্ছে। সেলিব্রেশন কি, জাস্ট একটা ছোট্ট একটা পেস্ট্রি এনেছি, সেটাই কাটা হবে, সেটাই ও কাটবে। আর ওকে ওর পছন্দের খেলনাগুলো দেবো, যেগুলো ও চুজ করে এসেছিলো, তো সেগুলোই দেওয়া হবে। তো সেগুলোই এখন সেলিব্রেশনটা আর কি মেন হবে। আমি ধরতে পারছি না, আমার এত হাত যন্ত্রণা করছে, তো এত মাথাও ব্যথা করছে, যন্ত্রণা করছে, বুঝতেই পারছো। তো 5 তারিখটা আমার জীবনে সব থেকে যাকে বলে একদম স্পেশাল ডে, যাকে বলে একদম আমার মাতৃত্বের 3টে বছর হবে কালকে। দিনটা ভীষণ ইমোশনাল হয়ে পড়ি আমি। দিনটা ভীষণ আমার কাছে স্পেশাল মুমেন্ট বলতে পারো। যেমন 16 এপ্রিল আমার কাছে মেমোরেবল ডে, যেহেতু সেদিনকে আমরা সুদীপের বিয়ে হয়েছিল 16 এপ্রিল। আর সেহেতু 5 সেপ্টেম্বরটা আমাদের কাছে স্পেশাল। তেমন 6 সেপ্টেম্বর 6 তারিখ আমরা সুদীপের ফার্স্ট দেখা হয়েছিল 2013-তে। এই বছর আমাদের 13 বছর হবে। তো ওই জন্য দিনগুলো ভীষণ বলতে গেলে আমার কাছে ভীষণভাবে স্পেশাল। তো যাই হোক, তো আজকে ছোট্ট করে সেলিব্রেশন হবে নিজেরা। আর 5 তারিখ কালকে সকাল থেকেই প্রচুর তোড়জোড় করতে হবে। সকালে উঠে নিজেকে নিজে স্নান করবো, তারপর ওর পায়েস রান্না করতে হবে, তারপরে রিহান স্কুলে যাবে, স্কুলে ওর কেক, গিফটস, চকলেটস সব কেনা হয়ে গেছে, সেগুলো বন্ধুদের সাথে সেলিব্রেট হবে। রাতে রাতে আবার সেলিব্রেশন হবে। 2 দিন সেলিব্রেশন হবে এবার রিহানের। একটা হচ্ছে কালকে, একটা হচ্ছে 8 তারিখ সানডে। তো কালকে যেহেতু আমার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে কালকে লক্ষ্মী পুজো, আমরা ভাদ্র মাসে পৌষ মাসে লক্ষ্মী পুজোটা করি। তো ওই জন্য কালকে আমার শাশুড়ি মারা তো যেতে পারবে না, যেহেতু পুরোটাই ভেজ। তো সেহেতু কালকে আমার বাড়ির লোককে নিয়ে, আমার বাপের বাড়ি, আমার দিদি, দিদির ছেলে, এ নিয়ে সেলিব্রেশন হবে। আর 8 তারিখে সানডেতে রাত্রিবেলা আমার শ্বশুরবাড়ির সবাই, আমার 2 ননদ আর ননদের ফ্যামিলি আর আমরা শাশুড়ি সবাই মিলে আবার সেলিব্রেশনটা হবে 8 তারিখে। তো কালকে যেহেতু সকাল থেকে প্রচুর ব্যস্ততা থাকবো, আমি জানি না কতটা কি বলতে পারবো, কতটা ব্লগ আমি অবশ্যই করব তোমাদের সাথে, সবটাই আমি শেয়ার করব। রিহার রিহুনের জন্মদিন স্পেশাল বলে কথা। তো আমি পুরোটাই আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো এখন চলো একটু ছোট্ট করে একটু সেলিব্রেশনটা করি। রিহানও ঘরে আছে, রিহানকে ওর বাবা রেডি করছে, যে একদম সিম্পলভাবে, যেহেতু ও খাওয়ার পরে ও একটু রেডি ফ্রেশ হয়ে ওকে ঘুম পাড়ায়, তো ওকে ড্রেস পরাচ্ছে বলে আমি এখানে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো তাড়াতাড়ি করে রিহান দেখি, একটা কেক এনেছি, পেস্ট্রি, ওর ফেভারিট রেড ভেলভেট কেক পেস্ট্রি, সেটা কাটা হবে, কাটিয়ে গিফট দেবো। চলো। তো ফাইনালি আমি এখানে দেখো একটা পেস্ট্রি নিয়ে এসেছি রিহানের জন্য। তো এটাই এখন কাটা হবে রাত্রে। তো আমরা দেখো কেক নিয়ে বসে পড়েছি। রিহান কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট, ও আগেই কেক নিয়ে এখানে মাখাচ্ছি, বিছনায় মাখাচ্ছি, কিন্তু ফাইনালি ওকে বলা হলো যে না বাবা, তুমি কেকটা সুন্দর করে কাটো, কেটে বাবাকে খাওয়াও আর মাম্মামকে খাইয়ে দাও। দেখো ওর রিয়াকশানটা কি অবস্থা। আমি না ওর কথাটা ভাবছি, এই ভিডিওটা জাস্ট দেখছি, যখন করছিলাম তখন আমার এত হাসি লাগছিল যে কি বলবো। আর ও ভীষণ এক্সাইটেড ছিল। বাচ্চা মানুষ, বাচ্চারা কিন্তু কেক মাত্রই বাচ্চারা পছন্দ করে, আর রিহান কিন্তু ভীষণ এক্সাইটেড কেক কাটা নিয়ে।
কেকগুলো আর আস্ত নেই, ওগুলো খারাপ হয়ে যাচ্ছে। হাত দিয়ে তুলে খাইয়ে দাও বাবাকে, মাম্মামকে একটু দাও। দেবে না? দেবে তো দাও। আর এখানে দেখো আমি রিহানকে বলছি বাবা আমাকে একটু খাইয়ে দাও, তো ও যেভাবে মানে কেকটাকে হাতে করে ধরছে। আর ফাইনালি দেখো আমি খেয়েও নিলাম, কেকটা কিন্তু ভালো ছিল। খেলনা নেবে? কতগুলো নেবে? কেমন আছে রিহু? কেমন কেমন? আর রিহান কিন্তু ওর বেস্ট গিফট পেয়ে গেছে জন্মদিনে। আর শুধু একটা গাড়ি না, ও কিন্তু আরও অনেক গাড়ি কিন্তু পেতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। 3টে সেট আছে, সুপারম্যান, ব্যাটম্যান আর একটা কি বলে আমি জানি না, স্পাইডারম্যান। আর এটা হচ্ছে 6টা গাড়ির সেট। ও কিন্তু এইটাও পেয়েছে, ও কিন্তু ভীষণ খুশি সত্যি কথা বলতে গেলে। আর ও এখন দেখো খেলনা নিয়ে বসেও পড়েছে খেলতে। ওর যা ভালো লাগে ওকে কিন্তু সেটাই গিফট করা হয়েছে। আর ও কিন্তু এতেই খুশি। ও কিন্তু মানে রিহান এমনই একজন, মানে ও না আমি দেখেছি অনেক বাচ্চা খাবার খেতে খুব পছন্দ করে, মানে কিছু দিলে খেতে দিতে, কিন্তু ওরকম না। ওকে শুধু খেলনা দেওয়া, যত রকমের খেলনা আছে ও তাতে নতুন নতুন খেলনা, ও ভীষণ মানে ওর গাড়ির প্রতি ভীষণ একটা আলাদা রকমের একটা ভালোবাসা যাকে বলে, ওর কাজ করে, গাড়ি পেলেই ওর ভীষণ হ্যাপি। তো রিহু এখন খেলায় প্রচণ্ড ব্যস্ত, প্রচুর খেলনা পেয়েছে যেহেতু ও, তো এখন প্রচুর খেলনায় ব্যস্ত আছে। তো বাজে এখন প্রায় 10:30 মতো বাজতে যায়। তো আমাদের ফটোশ্যুটও হয়ে গেছে, একটু ফটো তুলেছি আমরা। তো চলো এইবার আমি ড্রেস চেঞ্জ করে নিই, এইবার রেহানকে ঘুম পাড়াতে হবে। তো দেখা হচ্ছে ঠিক কালকে সকালবেলা, একদম ফার্স্ট সকালে। তো তোমরা পুরো ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা, যেহেতু বার্থডে স্পেশাল বলে কথা। তো কী করছি সকাল থেকে, কোথায় যাচ্ছি, কিভাবে সেলিব্রেশন করছি, প্রত্যেকটা তোমার সাথে শেয়ার করো, প্রত্যেকটা মুহূর্ত। তো চলো এখনকার মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল মর্নিংয়ে। টাটা এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে রাত্রিবেলা যেমন বলেছিলাম যে 5 তারিখ সকাল থেকে শুরু করব। তো এখন বাজে হচ্ছে 6:40। অনেক সকালে উঠেছি আমি, কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে এখন আমি একটু ছাদে এসেছি, এসে একটু মর্নিং ওয়াক করে তারপরে চলে যাবো নিচে গিয়ে স্নান করবো। স্নান টান করে তারপরে পায়েসটা রান্না করে নেব, বিহারকে তুলে ব্রাশ টেশ করে খাইয়ে দাইয়ে তারপরে 10টার সময় রিহান আছে স্কুলে যাবে। বেশিক্ষণ রিহান আছে স্কুলে থাকবে না, যেহেতু বার্থডে বলি, শুধু সেলিব্রেশন মাসে কেক টেক কাটবে, ফ্রেন্ডসদেরকে চকলেটস অ্যান্ড গিফট দেবে, তারপরে ওকে বাড়ি নিয়ে চলে আসবে। তো আজকে সকালটা বেশ সুন্দর লাগছে, বেশ অন্যরকম লাগছে। এই দিনে এইরকমই একটা অনুভূতি ছিল 3 বছর আগের কথা বলছি। তো বেশ সেই ফিলিংসটাই কিন্তু হচ্ছে। তো প্রচুর কাজ আছে সকাল থেকে, তো কীভাবে শুরু করবো জানি না সত্যি কথা বলতে গেলে, কারণ এত কাজ আছে চাপের মধ্যে। তাও আমি ব্লগ করবো, তোমাদের সাথে সবটা আমি শেয়ার করবো, আগেই বলেছি, এখনও বলছি করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ব্লগটা দেখতে দেখো। তো চলো আর বেশি কথা বাড়াবো না, নিচে যাবো, কারণ প্রচুর কাজ আছে আর কাজগুলো কমপ্লিট করতে আমার প্রচুর সময় লাগবে। আর যেহেতু আজকে বাইরে সেলিব্রেশন হবে, তো ওই জন্য ওকে টাইমের একটা ব্যাপার আছে, কারণ টাইমে ঘুমটুম হলে খাওয়া টাওয়া হলে তাহলে ও কিন্তু একদম ফ্রেশ ফিল করবে। আর তখন বাইরে যখন বেরোবে তখন কিন্তু ও কিন্তু ডিস্টার্ব করবে না বা ঘ্যান করবে না, এই জিনিসটা কিন্তু ও কিন্তু করবে না। তো চলো যাওয়া যাক, গিয়ে সব কাজগুলো কমপ্লিট করি। আর আমি কেমন করে পায়েস করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো আমার স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, একদম স্নান টান কমপ্লিট করে নতুন যা ড্রেস পরে একদম কমপ্লিট আমি রেডি। 8:10, অনেকটা বেশ লেট হয়ে গেল সব কাজকর্ম গুছিয়ে উঠতে। তো রিহু উঠে গেছে, রিহু এখন পটিতে বসেছে। তো এবার রিহুকে খাওয়াবো, খাইয়ে শুধু বাজার যাবে, বাজার গিয়ে দুধ নিয়ে আসবে, পায়েসটা আগে করবো, মাছও আনবে ওর,
যেহেতু আজকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, সেহেতু সেরকম খুব একটা আয়োজন আমরা করছি না বাড়িতে। ওটা রোববার দিন হবে, ভালো করে সাজিয়ে গুছিয়ে রিহানকে খাওয়াবো। আজকে শুধু ওকে একটু যেহেতু দিতে হয়, একটু নিরামিষ দিতে নেই জন্মদিনে, সেহেতু আজকে ওকে একটু মাছ খাওয়াবো। আর বাইরেই তো হবে সব কিছু। তো চলো আমি রিহুকে খাইয়ে নিয়ে তারপরে আবার যখন পায়েস রান্না করছি তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো সুদীপ ফাইনালি দুধ নিয়ে এসছে, 3টে দুধ, 1.5 লিটার দুধ, এগুলো 500 করে। আর সাথে নিয়ে এসছে গুঁড়ো দুধ, এখানে কাজু কিশমিশ ছিল, এলাচ ছিল। তো চলো এবার তাড়াতাড়ি করে দুধটা ফুটিয়ে নিই, ভালো করে ঘন করে ফুটিয়ে হবে, তারপরে পায়েস করব। ভেবেছিলাম প্রথমে মানে গুড় দিয়ে পায়েস বানাবো, কিন্তু তারপরে ভাবলাম যে না থাক, এমনি চিনি দিয়েই করি। তো আমি এখানে চালটা ভালো করে ধুইয়ে কিন্তু একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি, তাহলে এবার নাকি সেন্টটা খুব ভালো হয়। এটা আমার মাকে দেখতাম, মা করতো। আর মার সাথে কিন্তু কনডেন্স মিল্কও দিত, যেহেতু সুদীপকে আমি বলেছিলাম সকালবেলা, যেহেতু কনডেন্স মিল্ক পাইনি, সেহেতু আমি ওকে গুঁড়ো দুধটা আনতে বলেছি। মাকে দেখতাম কনডেন্স মিল্ক যখন থাকতো না, তখন গুঁড়ো দুধ একটু গুলে দিলে বেশ ঘনত্ব ব্যাপারটা মানে বেশ গাঢ় হতো বেশ। তো আমি সেটাই করেছি, যেরকম মাকে দেখেছি আমি সেটাই এভাবেই আমি পায়েসটা বানাই, যখনই বানাই। রিহানের 1 বছর জন্মদিন, ফার্স্ট জন্মদিন, সেকেন্ড বার্থডে, থার্ড বার্থডে, 3টে জন্মদিন বলো, বা সুদীপের জন্মদিনে আমি পায়েস বানাই। আর এখানে দেখো ছেলের জন্য আনা হচ্ছে পমফ্রেট মাছ, 2টো মাছ আমি বার করে নিয়েছি। আর এখানে ছেলের জন্য হালকা করে কাঁচকলা বলো, আলু বলো, পেঁপে বলো করে নিয়েছি, ওর জন্য মাছের ঝোল করব, ওকে এসে খাওয়াবো। আর এখানে দেখো চালটা দেখো, আমার পায়েসের চাল ফুটে এসেছে, আমি কাজু কিশমিশও কিন্তু দিয়ে দিয়েছি, আর তেজপাতাও দিয়েছি। তো বেশ অনেকটাই করলাম, কারণ আমার বাবা মাকে একটু পাঠাবো, তারপরে আমার দিদিদেরকে দেবো, তারপরে আমরা তো বাড়িতে খাবোই। আর তারপরে আমার যেহেতু জেঠি শাশুড়ি থাকে একদম পাশেই, আমাদের বাড়ির পাশেই জেঠি শাশুড়ির বাড়ি, তো ওখানে ওদেরকেও একটু দেবো। আর এখানে দেখো রিহানের মাছ ভাজতে আমি শুরু করে দিয়েছি, কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো করছি, কারণ রিহানকে আজকে 10টার সময় স্কুলে নিয়ে যাব। তো ওই জন্য যতটা সম্ভব কাজটা গুছিয়ে রেখে যাওয়া যায় ততই মঙ্গল। আর এখানে আমি ওর জন্য রুপোর বাটি আর চামচটা বের করে রাখলাম, এটা কিন্তু আমি ওর অন্নপ্রাশনে কিনেছিলাম। এটা ওকে ও অন্নপ্রাশনে পায়েস খাওয়ানোর জন্য এটা আমি কিনেছিলাম। তো এটাতেই আমি প্রতি বছর জন্মদিনে ওকে আমি এটাতেই করে আমি পায়েসটা খাওয়াই, এখনো পর্যন্ত এটাতেই খাওয়াই। অবস্থা থেকে বুঝতেই পারছো পুরো বিধ্বস্ত আমি। তো পায়েসটা হয়ে গেছে, এবার রিহানের করতে হবে, মাছের ঝোল বসিয়েছি, বাজে 9টা 15, রিহানকে এবার রেডি করবো, স্কুলে পাঠাবো। আর রিহান গেছে হচ্ছে, রিহান বলছে কেন, সরি, ওর বাবা গেছে হচ্ছে মন্দিরে, আমাদের এখানে কামাখ্যা মন্দিরে গেছে, ওর নামে ঠাকুরকে ভোগ দেওয়া হবে, ওটার কুপন কাটতে গেছে। আর পরে রিহানকে যখন দিতে যাব স্কুলে, তখন ফুল মিষ্টিগুলো ঠাকুরকে দিয়ে আসবো, মানে ওর নামে পুজো দিয়ে আসবো। আর এমনি ওর নামে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে, এগুলো কুপনটা কাটতে গেছে। তো আমার এখানে রান্না প্রায় কমপ্লিটও হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। হ্যাঁ কিছু হবে না, দাও আমাকে, দাও আমি ঠিক করে দিচ্ছি। তো রিহান এখন গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত ভীষণভাবে। আর চলো একেবারে রেডি টেডি হয়ে একেবারে আবার দেখা হচ্ছে, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে সত্যি কথা বলতে গেলে। তো দেখা হচ্ছে একবার রেডি হয়ে। আর এখানে দেখো রিহান কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি, ওকে আমি নতুন ড্রেস পরিয়ে নিয়েছি। তো ও একদম রেডি, স্কুল যাবে, কেক কাটবে। তো প্রচণ্ড মজাও হবে, সেটা তোমরা বুঝতেই পারছো। আর দেখো দেখো আমি দেখো স্কুলের জন্য গিফট কিনেছি, বাচ্চাদের রিটার্ন গিফট, কালারের বক্স, আর সাথে আছে হচ্ছে ওদের জন্য লজেন্সও আছে, লজেন্সের প্যাকেট। ওরা যেমন বলেছিল স্কুল থেকে যে 40 স্টুডেন্টস আছে ফার্স্ট শিফটে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি রিহানের স্কুলে। তো চলো আগে কেক কিনবো, কেক কিনে তারপরে ওকে ড্রপ করে দিয়ে ও 1 ঘন্টা মতনই থাকবে। তারপর ততক্ষণে আমরা কয়েকটা কাজ সেরে নেবো, যাবো হচ্ছে পায়েসটা বানিয়েছিলাম সেটা একটু আমার বাবা মাকে দিতে যাব সকালবেলা, এখন দিতে যাব। আর তারপরে হচ্ছে ওই মন্দিরে পুজোটা দিয়ে আসবো, ফুল মিষ্টিটা দিয়ে আসবো, তারপরে রিহানকে একবার নিয়ে বাড়ি চলে আসবো। তো চলো তোমার সাথে যেতে যেতে সব ব্লগটা শেয়ার করছি। আর প্রথমেই আমি দেখো মিয়ামোর ঢুকে পড়েছি, মিয়ামোর থেকে
কেক নেব বলে। এখানকে নামিয়ে এখন আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে বাইশ দিতে। তো মিয়ামোড়তে এত ভিড় ছিল যে আমি ভালো করে ভিডিও করতে পারিনি, কিন্তু আমি ওদের স্কুলের টিচারকে বলে এসেছি যে রিহান যখন কেক কাটবে তখন ওটার ভিডিও যাতে আমাকে পার্সোনালি পাঠায়। তো পাঠাবে। আজকে যেহেতু 5 সেপ্টেম্বর, তো টিচার যেটাও আসছে, তো ওখানে সেলিব্রেশন হচ্ছে খুব ভালো রকমভাবে। তো এত গরম লাগছে না, কি বলবো, মানে মারাত্মক রকমের গরম পড়েছে আজকে। তো চলো যাওয়া যাক। মারা জানে না যে আমি যাচ্ছি। সকালে ফোন করেছিল, রিহানকে বার্থডে উইশ করেছে, কিন্তু তখন আমি বলিনি, কারণ বললে পরে একটা ব্যস্ততা ওরা হয়ে যাবে, তো ওই জন্য বলিনি। চলো যাই, গিয়ে পায়েসটা দিয়ে আসি। চলো দেখি কী বলে। আর শ্বশুর বাড়িতে কিন্তু জামাই অনেক দিন পরে এসছে, এসেই তার দেখো রেলা দেখো, আর এসেই সে এখন, আর দেখো আমি আমার মুখটা দেখছিলাম কিরকম ট্যান পড়ে গেছে মানে একটা দিনে, আর এসে দেখো মুখটুক কেমন মানে লাল লাল হয়ে যাচ্ছে, আর কেমন মুখটা জ্বালা দিচ্ছে। এত গরম ছিল, মানে 5 তারিখটা প্রচণ্ড রোদ্রের তেজ ছিল। আর আমরা যদি সকালে কিছু খেয়ে আসিনি, সেহেতু মা আমাদেরকে মানে জামাইকে দিল হচ্ছে দুধ চিড়ে কলা। তো এটা কিন্তু একদম হেলদি ব্রেকফাস্ট, এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর আমরা চলে গেলাম ফুলের দোকানে, আর এখানে পেলাম, আমাকে দিল 2টো রোজ ভালোবেসে, যেহেতু আমাদের 6 সেপ্টেম্বর আমাদের লাভ অ্যানিভার্সারি। আমরা চলে এসে রিহানকে খাইয়ে স্নান করানো হয়ে গেছে। এখন বাজে 12টা। রিহানের সুদীপ স্নানে গেছে। তো আমাদের পুজো শেষ হয়ে গেছে, লক্ষ্মী পুজো, তোমাদের সাথে সবটা আমি দেখাচ্ছি একটু বাদেই। আর এখন সুদীপ স্নান করে তারপরে আশীর্বাদ হবে। রিহান কিন্তু স্কুল থেকেও ভীষণ সুন্দর গিফট পেয়েছে, চলো তোমাদের দেখাই রিহান কী কী গিফট পেয়েছে। তো দেখো স্কুল থেকে রিহান এই কার্ডটা পেয়েছে, মানে স্কুলের ম্যামরাই দিয়েছে বার্থডের কার্ডটা। ভীষণ সুন্দর লেগেছে আমার এই বার্থডের কার্ডটা, বেশ সুন্দর করে লেখা দেখো। ও স্কুলের নামটাও তোমাদের আজকে আমি শেয়ার করলাম। আর সাথে দিয়েছে হচ্ছে এই পেন্সিল, মানে এই কালারের বক্সটা। টিচার্স ডে তো ছিল আজকে, এই জন্য টিচার্সরা প্রত্যেকটা স্টুডেন্টকে এটা দিয়েছে। বেশ ভালো লেগেছে রিহানের এইটা। আর সাথে আমি যে কালারটা দিয়েছিলাম সেটা যেহেতু একটা বেঁচে গেছিলো, সেহেতু রিহানকে এটা দিয়েছি, আর সাথে লজেন্স। রিহান কিন্তু ভীষণ খুশি এগুলো পেয়ে, প্রচণ্ড হ্যাপি। যে আমাদের বার্থডে বয় একদম রেডি, নতুন ড্রেস পরে। তো রিহানের জন্য নতুন একটা গিফট আছে। তো চলো, আজকে রিহান পর্যন্ত প্রচণ্ড দুষ্টুমি করছে, কিন্তু আজকে ওকে কিচ্ছু বলা যাচ্ছে না, যেহেতু বাচ্চা বলে তাই। তো রিহান পুরো রেডি, রিহানের বাবা আসে তারপর ওকে আশীর্বাদ করা হবে। তো চলো রিহান যাও, তুমি একটু খেলো বাবা, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো আমাদের কিন্তু লক্ষ্মী পুজো হয়ে গেছে। আমাদের এরকম মানে ঝাঁপিতে এরকমভাবে পুজো হয়, যেটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। ভাদ্র মাসে আর পৌষ মাসে আমাদের এভাবেই হয়। ওকে এখন আশীর্বাদ করা হবে। তো রিহুর জন্য একটা গিফট কেনা হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি গিফট কেনা হয়েছে রিহুর জন্য, কি দিয়ে সুদীপকে আশীর্বাদ করবো। তো দেখো রিহানের জন্য কিন্তু আমি এই চেনটা আমি বানিয়েছি, দেখো ভালো করে। ওখানে বড় মার লকেট আছে, এটা আমি নৈহাটি থেকে আমি বড় মার লকেটটা আমি কিন্তু মানে একদম কাস্টমাইজ করে বানিয়েছি ওখানকার একটা বেশ ভালো স্বনামধন্য একটা জুয়েলারি শপ থেকে। আর চেনটা কিন্তু আমি বারাসাত থেকেই বানিয়েছি, আমাদের হরিতলা থেকেই। আমি একটা আমাদের পূর্ব পরিচিত একটা দোকান আছে, তো সেখান থেকেই বানিয়েছি। কিন্তু লকেটটা কিন্তু আমি নৈহাটি থেকেই বানিয়েছিলাম। ভীষণ সুন্দর, যেহেতু আমি বড় মাকে প্রচণ্ড বিশ্বাস করি, প্রচণ্ড মানি। আমি জানি বড় মা প্রত্যেকটা বিপদে আপদে বলো, প্রত্যেকটা সবসময় বড় মা আমার পাশে আছে। প্রত্যেকটা মানে আমার সবসময় বড় মা আমার মানে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। সেই তো আমি বড় মার জিনিসটাই আমি ভেবেছিলাম প্রথম থেকেই যে রিহানের গলায় থাকবে। আর এখানে দেখো সুদীপ ওকে আশীর্বাদ করছে, স্নান টানর হয়ে গেছে। আর রিহান কিছুতেই বসবে না, যে এরকম ও করে, ও কিন্তু একটা জায়গায় বসার ছেলে না। সেটা তোমাদেরকে আমি সবসময় শেয়ার করেছি বা তোমরাও দেখেছো। এখানে ওর আশীর্বাদ পর্ব চলছে, ওর বাবাই ওকে প্রথমে আশীর্বাদ করছে, তারপরে আমি করব, তারপরে ওর ঠাম্মি করবে। তো এখানে সুদীপকে আমি বলেছিলাম যে তুমি আশীর্বাদী করে তুমি ওকে হারটা পরিয়ে দেবে, আর আমি ওকে কিছু কিছু জিনিস দেব যেটা ওর কাজে লাগবে। তো এখানে ও বারবার উঠে যাচ্ছে, বারবার করছে, তো ওকে ভালো করে একটু বসানো হচ্ছে যাতে ও একটু বসে শান্ত হয়ে। আর তারপরে আমি ওকে হারটা দিলাম, চেনটা, যে তুমি ওকে পরিয়ে দাও এটা।
তো রিহান প্রচণ্ড হ্যাপি এটা পেয়ে, কারণ রিহানকে এটা কিন্তু আগে আমরা দেখাইনি যে ওর জন্য বানিয়েছি, ওকে নিয়ে গেছি কিন্তু তখন অতটাও বুঝতে পারিনি যে কী জিনিস কিনছি। তো এবার এই জিনিসটার গলায় আমি সুদীপকে বলেছিলাম পরিয়ে দিতে, যেহেতু বড় মার ব্যাপার। আর তোমরা তো ভালোই করেই জানো যে বড় মা কতটা জাগ্রত, এখনও পর্যন্ত বড় মা কতটা জাগ্রত। তোমরা কিন্তু সবাই দেখলে কেমন হয়েছে গিফটটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর রিহানকে কেমন লাগছে, অনেক অনেক আশীর্বাদ দিও রিহানকে, যাতে ও যাতে ভালো মনের মানুষ হয়। বড় তো সবাই হয়, ও যাতে ভালো মনের মানুষ হয়, সেটাই আমার কাছে একমাত্র চাওয়া। আর এখানে রিহান কিন্তু দেখো ভালো করে আমার আশীর্বাদ করা হয়ে গেছে, ওর বাবারও হয়ে গেছে, এবার ওর ঠাম্মির আশীর্বাদই নিচ্ছে। আমরা আবার বেরোচ্ছি, যাবো হচ্ছে মন্দিরে, মন্দির থেকে ওই ভোগটা আনবো। তো চলো বেরোনো যাক, বাজে এখন 1:25, তাড়াতাড়ি করে যাই। রিহানকে এখনও ঘুম পাড়ায়নি, কখন ঘুম পাড়াবো জানি না, তাড়াতাড়ি আসবো, ওই প্রসাদটা একটু মুখে দেবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। তো চলো বেরোনো যাক। মন্দিরে গিয়ে এত দৌড়োদৌড়ি করছে, মানে আমরা মন্দিরে জাস্ট গেছি, কুপনটা দিয়েছি আমাদের ভোগটা দেবে, তারপরে ও তার মধ্যে ভীষণ দৌড়োদৌড়ি করছে। আর যেহেতু অনেকটা আমাদের 1:30টার সময় যেতে বলেছিল, জন্য মন্দিরটা কিন্তু ফাঁকাই ছিল। তো দেখো বাড়ি এসে তোমাদের দেখালাম, পায়েস দিয়েছে, পনিরের তরকারি, ডাল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, আর সাথে আলুর দম দিয়েছে, চাটনি দিয়েছে। তো হ্যালো, তো বাজে এখন 5:05। তো ঘুম থেকে আমরা সবাই উঠে গেছি, আমি বেসিক্যালি ঘুমাইনি, আমি একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু মাথাটা একটু যন্ত্রণা করছিল। তো উঠে গেছি, তো রিহু উঠে গেছে। তারপরে এখন তো সবে 5:05 বাজে, একটু বাদে রেডি হব, রিহুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে যাবো হচ্ছে আমার বাবা মা, আমার দিদিরা যাবো হচ্ছে, আমার দিদি যায়, বোনপো যাবো হচ্ছে আমরা রেস্টুরেন্টে, সেখানে রিহানের ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন হবে। যেহেতু আগেই বলেছিলাম তোমাদেরকে যে আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুর শাশুড়িকে যেতে পারবে না আজকের দিনটা, যেহেতু আজকে আমাদের লক্ষ্মী পুজো, ওরা যাবে সানডেতে, ওদের সানডেতে আবার নিয়ে যাব অন্য একটা রেস্টুরেন্টে। তো আজকে যাচ্ছি বারাসাতে, মানে চাপড়ালি মোড়েরই একটা রেস্টুরেন্টে, ওখানে আমি আগেও গেছিলাম, তো তোমরা আমার ব্লগে দেখেছো ওখানে। তো চলো এখন আস্তে আস্তে করে সব কিছু গোছগাছ করতে থাকি, আর রিহুকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রিহানের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, বাজে এখন 6টা, এখন আমি রেডি হব আস্তে আস্তে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কোনটা আজকে আমরা পড়ছি। তো দেখো এখানে আমি সুদীপ আর রিহান আজকে তিনজনেই একই ড্রেস কোড মানে কি গ্রিনই আছে, তবে আমারটা একটু অন্য কালার। আমরা রেডি হয়ে গেছি, এই দেখো এরকম লাগছে দেখতে, জানাও তোমরা কেমন লাগছে। আর রিহুকে দেখাচ্ছি একটু বাদে, রিহু ভীষণ দুষ্টুমি করছে, আর সুদীপও রেডি হয়ে গেছে। তো তিনজনই আমরা একই ড্রেস কোড পরেছি। তো চলো বেরোনো যাক, অনেকটা দেরি হয়ে গেছে, 6:35 বাজে, তো বাড়ি ফিরতে ফিরতে যেহেতু সময় লাগবে, তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক। তো এখানে আমি বাড়ি চলে এসেছি, তো মা বাবাকে নেব, তারপরে হচ্ছে যাব। আর এইখানে দেখো রিহান কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছে দাদুর সাথে, দেখতেই পাচ্ছ ও কেমন রেগে যাচ্ছে, একবার বসছে। আর ও আজকে কিন্তু ফুল দমে আছে, যেহেতু আজকে ওর জন্মদিন, যেহেতু ও আজকে জানে আমি বকা খাবো না কারোর কাছে, সেহেতু ও যতটা পারছে দুষ্টুমি বেরিয়ে পড়েছি এখন কেক নিতে। আবার আমি আর সুদীপ যাচ্ছি কেক নিতে, মা বাবা আর রিহু যাচ্ছে, ও যাবে ওরা টোটো করে, আর দিদিরা ওই দিক থেকে ওরা গাড়ি করে একেবারে চলে আসছে, ওরা এখন মধ্যমগ্রামে আছে। তো চলো আবার কেকটা নিয়ে দেখি। বাবা মিয়ামোড়ে যে প্রচণ্ড ভিড়, আবারও সকালেও যেমন ভিড়, এখনও তেমন ভিড়। তো দেখো কেক নিয়ে আমরা ফাইনালি রেস্টুরেন্টের কাছে পৌঁছে গেছি, আমার দিদিরাও কিন্তু চলে এসেছে। তো আমরা গেছিলাম হচ্ছে দারচিনি রেস্টুরেন্টে, এখানে কিন্তু আমি আগেও গেছি, যেটা তোমাদেরকে আমি শেয়ার করেছি, আমি কিন্তু আগেও এখানে 2বার গেছিলাম, তোমরা সেটা আমার অনেক আগের ব্লগে দেখেছো। তো এখানে আমরা ঢুকেছি, এখানে কিন্তু আমাদের কিন্তু বুকিং ছিল জন্মদিনে, আমরা একটা ফ্যামিলি একটা সেট আমরা চেয়েছিলাম, যে পুরো ফ্যামিলি সেটে একটা পুরো রুম, আমরা পার্সোনাল রুম চেয়েছিলাম। তো ওরা কিন্তু মানে ওই রুমটা তখন কিন্তু রেডি করছিল, সেহেতু আমরা বললাম আপনারা বাইরে একটু বসুন, তারপরে ওই রুমটা একটু গুছিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে আমরা শিফট করে দিচ্ছি। তো সেই অনুযায়ী আমরা একটু বাইরে বসেছিলাম। তো ফাইনালি আমাদের রুমটা সেট হয়ে গেছিলো। তো দেখো বেশ একটা ফ্যামিলির মতন একটা আলাদা একটা বেশ ভাইব ছিল।
আমরা নিজেদের মতো ছিলাম, আমরা কিন্তু ভীষণ ভীষণ এনজয় করেছি, কারণ অনেক দিন পরে আমার দিদিদের সাথে আমার দেখা হয়েছে। আর দেখো কেকটা কেমন কেক, ওটা কিন্তু বাটারস্কচ লেভেলের কেক ছিল। যেহেতু সকালে যেহেতু চকলেট ফ্লেভার দিয়েছিলাম স্কুলে বাচ্চাদেরকে, সেহেতু এখন বাটারস্কচটাই আমি মনে করেছিলাম ভালো হবে খেতে। আর সত্যিই ভীষণ অসাধারণ ছিল কেকটা। যে কজন খেয়েছে, মানে সবাই আমরা খেয়েছি, সবাই কিন্তু ভীষণ ভীষণভাবে নাম করেছে কেকটা। আর এখানে দেখো আমরা ভালো করে সাজিয়ে নিচ্ছি, তারপরে কেক কাটা হবে। আর রিহানের দেখো তস হয়েছে না, ও কখন কেক কাটবে, মানে ও একা কাটবে, মানে ওর আর কি এমন মেন্টালিটি, ও কারোর হাত ধরবে না, ও কিচ্ছু করবে না, ও কেক কাটতে পারলেই হ্যাপি যাকে বলে। মানে ও একা একা কেক কাটবে। আর ও শুধু কেক কাটবে না, ও কেকগুলোকে রীতিমতো কিন্তু মানে নষ্ট করে, মানে কতবার যে ও যে কাটে তার মানে ঠিক নেই, তোমরা দেখে বুঝতেই পারছো ও কীরকম লেভেলেরও বদমাইশিটা করছে। কিন্তু কিচ্ছু করার নেই, ওকে আজকে কিচ্ছু বকতে পারবো না, যেটা আমার বাবা মার আদেশ, মানে রিহানের দাদু নিনার আদেশ, বা রিহানের বাবারও আদেশ বলতে পারো। ওকে কিচ্ছু বলা যাবে না ওই ফিফথ মানে জন্মদিনের দিন। ও যা পারে, যত দুষ্টুমি পারে যত করুক, আর ও কিন্তু সেটা করেই হচ্ছে, ও কিন্তু মারাত্মক লেভেলের, চরম লেভেলের ও কিন্তু বদমাইশিটা করে গেছে সেই দিন। তো এখানে দেখো কেক কাটিংটা আমাদের হচ্ছে। তো আমরা একটু বাদেই আমরা বললাম যে এরকম এটা জ্বালাও, ক্যান্ডেলটা জ্বালাও। এখনও কেটেনি, ঠিক আছে, ক্যান্ডেলটা জ্বালিয়ে তারপরে ফুটা দেবে। আর দেখো সবাই ওর কাণ্ড কারখানা দেখছে, মানে ও এত চরম লেভেলের বদমাইশিটা করছে যে সেটা আর মানে আর ধরে রাখা যাচ্ছে না ওকে। তো ফাইনালি দেখো আমাদের কেকটা, বুঝতেই পারছো, কেক কাটিং কমপ্লিট। এখানে আমরা খেয়ে নিলাম, কিন্তু সমস্যাটা একটাই, আমার লিপস্টিকে লেগে যাচ্ছে। আমি কিন্তু বাড়িতে কোনো লিপস্টিক আনিও নি, এই এক সমস্যা। এই মানে লিপস্টিক পরলে না এরকমভাবেই খেতে হয়, কিচ্ছু করার নেই। কিন্তু আমার লিপস্টিক কিন্তু হাফ উঠেও গেছিলো, কি করব, ফটো তোলা মেন কথা আছে, ফটোটা তুলে নিয়ে তারপর লিপস্টিক উঠে গেলে তারপরে কিছু যায় আসে না। কিন্তু এখনও পর্যন্ত আমার প্রচুর ফটো তোলা বাকি ছিল। কিন্তু রিহানের জন্য কিন্তু আমি সেভাবে কোনো মানে সেভাবে ও কিন্তু কোনো পোজ দেয়নি আমাদের সাথে। ও যা বদমাইশি করেছে, একবার প্লেয়িং রুমে যাচ্ছে, একবার আসছে যাচ্ছে, ও কিন্তু এই সবই করে যাচ্ছে। তো এখানে চলছিল আমাদের হচ্ছে খাওয়া দাওয়া, কেক খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে অর্ডার দেওয়া। আমি দিদিকে বলছিলাম খাওয়ার মেনু কার্ডটা দেখে তারপরে অর্ডার দেওয়া। দেখো রিহান কিন্তু চলে গেছে প্লেয়িং রুমে ওর বাবার সাথে। তো আমি গেছিলাম হচ্ছে ডাকতে, কারণ অনেকক্ষণ হয়ে যাচ্ছে, যেহেতু ওরা আসছে না, অনেকক্ষণ আসছে না, যেহেতু আমরা মেনুতে অর্ডার দেব কিছু, তো ওই জন্য আমি সুদীপকে ডাকতে গেছিলাম যে চলো এবার ঘরে, মানে ভেতরে চলো, ভেতরে গিয়ে খাবে। তো এখানে আমাদের মেনু সিলেক্ট করা কিন্তু হয়ে গেছে, এদের ডিসকাস চলছে কি খাবে। আর রিহানকে শান্ত হয়ে বসানো হয়েছে। তো ফার্স্টেই দেখো কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে, যেটা আমার ভীষণ প্রিয়। তো সবারই পছন্দের কোল্ড ড্রিঙ্কস, লাইম সোডা বা লিমকা, স্প্রাইট বা ভার্জিন মজিটো, যে যেমন খেতে চায় সে কিন্তু সেই লেভেলই কিন্তু খেয়েছে। আর রিহান দেখো ও শুধু স্ট্র নেবে, ওর তো খাওয়ার কোনো বালাই নেই, ও শুধু স্ট্র নেবে, স্ট্র ফেলবে, ও শুধু এই সবই করে গেছে। আর তারপরে দেখো আমাদের স্টার্টার এসছে। ফার্স্টে আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি সেই দিনকে স্টার্টারগুলোর দুটো একটা আমি শুনেছি, এটা যেমন ড্রাই চিলি ফিশ ছিল, কিন্তু আর দুটো কিন্তু আমি কিন্তু জানি না কিন্তু কী অর্ডার করেছিল, আমি দেখিও নি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর এই খাবার দাবারের অর্ডারটা পুরোটাই ছিল হচ্ছে আমার দিদির হাতে, কারণ ওকেই আমি দায়িত্ব দিয়েছিলাম যে তুই অর্ডারটা দে, যাতে সবার মোটামুটি হয়ে যায়, যাতে বেশি হয়, সবাই যাতে খেতে পারে। আর রিহান দেখো এখানে বসে পড়েছে খেতে, ওকে একটু শান্ত করানোর জন্য ওকে একটু বসানো হয়েছে। কিন্তু ও কতটা খাবে আমি জানি না, কারণ ও তো খাওয়ার ছেলে নয় একদম, তাও ওকে বসানো হয়েছে যে বাবা একটু বসো, একটু দেখো কীরকম। ওকে নানান রকমের লোভ টোপ দেখিয়ে ওকে বসানো হয়েছে, ভয় টয় দেখিয়ে। কিন্তু এই ছেলে ভয় পাওয়ার ছেলে না, সেটা সবাই জানে। তো আমার কিন্তু চিলি ফিশটা কিন্তু দারুণ লেগেছিলো খেতে, যেমন সুন্দর খেতে তেমন জুসি, দারুণ ছিল টেস্টটা। তো পরে আবার আমাদের ডিসাইড হয়েছিল যে আবার চিলি ফিশটা অর্ডার করার জন্য। তো আমরা চিলি ফিশটা অর্ডার করেওছি, তবে আরেকটাও স্টার্টার ছিল, 3 রকমের স্টার্টার ছিল, যেমন এই স্টার্টারটা। তো এটা একটু মিষ্টি মিষ্টি ছিল, কিন্তু মানে দেখতে দেখো বেশ সুন্দর ছিল, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল বলে আমরা এটা আর রিপিট করিনি। আর তারপরে ছিল যে ফ্রাইড রাইস, চিলি চিকেন, গ্রিন স্যালাড আর মটন বিরিয়ানি ছিল।
অর্ডার। তো আমরা কিন্তু ভীষণ ভালো খেয়েছি মিক্সড ফ্রাইড রাইসটা, আর বিরিয়ানিটাও কিন্তু দারুণ ছিল খেতে, সত্যি কথা বলতে গেলে। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, ফুল একদম, পেট একদম ফুল হয়ে গেছিলো একদম খেয়ে দিয়ে। তো আর পারছিলাম না, তাও মানে ঠেসে ঠুসে খাচ্ছিলাম। একদম ঠিকঠাকই নিয়েছি আমরা, মানে একদম, কিন্তু একটু বেশিই হয়েছিল সবার। তো আমরা আর বাড়িতে আর প্যাকিং করিনি, কারণ ওই জিনিসটা ভীষণ বিরক্তিকর লাগে। তো আমরা ওখানে একেবারে খেয়েই নিয়েছি। আর লাস্টে ছিল ফিরনি সবার ডেজার্টে। তো ভালোই লেগেছে ফিরনিটা, খাবার দাবার। তো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 9:30 প্রায়। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়ি। তো প্রচুর আজকে মজা হয়েছে। তো চলো বাড়িতে গিয়ে সব কথা তোমাদের সাথে বলছি, কী কী করলাম। তো এখন বাড়িতে যাব, রিহুকে একটু খাওয়াবো, খাইয়ে দাইয়ে ড্রেস চেঞ্জ করবো, প্রচুর কাজ আছে। তোমরা তো সবাই দেখলেই আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের দিনটা কেটেছে এবং খুব আনন্দের সাথেই কেটেছে। তো চলো যাওয়া যাক, তারপরে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে রিহানকে খাইয়েছি, এখন বাজে 10:15। রিহান কিন্তু আবার যথারীতি খেলছে ও। তো আমি শুধু জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, এখনও পর্যন্ত সেভাবে আমি কিছু নিজেকে করিনি, মেকআপ ফেকআপ তুলেছি ভালো করে, এখনও ফেস ওয়াশ প্রচুর বাকি আছে এখনও সব কিছু। তো চলো ভাবলাম যে তোমাদের সাথে রিহানের গিফট কী কী পেয়েছে, রিহানের দাদু মিনা বা রিহানের মিমি কী দিয়েছে সেটা তোমরা শেয়ার করি। তো চলো প্রথমেই দেখাই আমার বাবার গিফটটা। নিনা দাদু লিখতে গিয়ে আমার বাবার ন্যানা দাদু লিখে ফেলেছে, যেটা প্রথমে মিস্টেক করে ফেলেছে। তো ঠিক আছে, প্রথমে দেখায় গিফটটা। বাবা দিয়েছে টাকা। বাবা আমাকে প্রথমেই বলেছিল যে ওর যেটা পছন্দ সেটা কিনে নিস। তো বাবা দেখো এখানে কিন্তু আমাকে 1,500 টাকা দিয়েছে। আমি জাস্ট শকড। বা আমি বলেছিলাম বাবাকে 500 টাকা দিতে, যে বাবা তুমি 500 টাকা দেবে, কিন্তু বাবা দেখো 1,500 টাকা দিয়েছে। আমি জাস্ট অবাক যে একটা জন্মদিনে 1,500 টাকা। কিন্তু এই টাকাটা আমি কোনো রকমভাবেই নষ্ট করব না, এটা আমি রিহানের নামে জমাবো, রিহানের জন্য। কারণ বেকার অনেক জামা কাপড় কেনা হয়েছে বা পরেও কেনা হবে, বা অনেক খেলনাও আছে ওর। আর এখানে দিদি দিয়েছে, দেখো আমার জামা দিয়েছে, একটা সুন্দর জামাটা তোমাদেরকে খুলে দেখায়। এটা ব্ল্যাক কালার না, কিন্তু এটা কিন্তু ব্লু কালার, ডিপ ব্লু যাকে বলে, আর রেডের কম্বিনেশন। ভীষণ সুন্দর কিন্তু জামাটা দেখতে, আর সাথে প্যান্টও আছে সেট। একেবারে দারুণ জামা, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে জামাটা। দেখো গাটা এত সুন্দর, জামাটা আর ভীষণ নরম। রিহান কিন্তু এই রকমই গেঞ্জি কাপড়েরই জামা প্যান্ট পরে সব সময়, যেটা আমি ছোটো থেকে ওকে পরিয়ে এসেছি। যেরকম দেখো বেশ সুন্দর, বেশ বড়ও আছে, বেশ অনেকটা বড় বয়সে পড়তেও পারবে। আর সাথে দিয়েছে দেখো এই গিফটটা, ফুটবলের। রিহান যেহেতু ভীষণ ফুটবল খেলতে ভালোবাসে, সেহেতু ওর পছন্দ মতো দেখো এই গিফটটা দিয়েছে। এটা কিন্তু চার্জেবল, এটা চার্জ দিলেই চলবে। ভীষণ সুন্দর গিফটটা, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। রিহানের একদম মনের মতন গিফট। আর সাথে ছিল কিন্তু একটা চকলেট ছিল, আমি জানি না কেন চকলেট দিয়েছে, কারণ রিহান তো চকলেট খায় না। এর সাথে শেয়ার করলাম কী কী পেয়েছে রিহান, ভীষণ সুন্দর গিফট প্রত্যেকটাই, আর ভীষণ ভালো লেগেছে আমার। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।